প্রত্যেকবার বাসা থেকে যাওয়ার এই মুহূর্তটা আমার জন্য অনেক কষ্টের। আমার পেছনে দাঁড়িয়ে মা অনেক কাঁদছে। জানি মা চাইছে যাওয়ার আগে আরেকবার আমি মায়ের দিকে ফিরে তাকাই। এই তাকানোর ব্যাপারটা আমার জন্য খুব কষ্টের হলেও মায়ের জন্য আমাকে ফিরে তাকাতেই হয়। মা, তুমি যদি একবার বলতে বাবা তুই থেকে যা, তোর যাওয়ার দরকার নেই, বিশ্বাস করো মা, কোথাও যেতাম না, লক্ষ্মী ছেলে হয়ে থেকে যেতাম তোমার কাছে। এই আমার মেডিকেল কলেজ। মাকে ছাড়া এখানে থাকা আমার জন্য কখনোই সহজ ছিল না, যদি না আমার বন্ধু ইমেলকে আমার পাশে পেতাম। আরে সুচি না, এই সুচি, কই যাচ্ছিস? ভাইয়া কি আসবে না? আরে ধুর, কত আশা নিয়ে আসছিলাম যে আকিব ভাইয়া ডেমো দিবে, এখন শুনি যে জিন ভাইয়া ডেমো। জিন ভাই কোনটা রে? আরে আপুর কাছ থেকে যে ভাইয়ের কাহিনী শোনাম, ওই ভাইয়াটা। কি কাহিনী রে? এই ভাইয়া নাকি ফার্স্ট ইয়ারে ক্যাডাভার থেকে ক্যাটরিনা আপুর গাইড বুক পড়ে গেছে। আরে কি বলিস, ছেলে মানুষ মাথা ঘুরে পড়ে গেল। আরে থাম তো তোরা, মানুষের তো এমন হতেই পারে। আমি গেলাম। আরে আরে থাম থাম থাম, চল চল, তুইও চল, কিছু হবে না, চল চল, ডেমো দিবে। আরে চল, আরে চল না। আচ্ছা, সবাই ভালো আছো তো নাকি? জি ভাইয়া। শুধু আমার পরিচয় একটু বলি। শুধু তো কিছু না, তাই না? জি ভাই, আপনি আকিব ভাইয়া না? আকিব ভাইয়া আমার কাছে রাখি তো, আমার কাছ থেকে রেগুলার ডেমো নিয়ে অনার্স মাত্র পাস করবো। এখন ডেমো নেয়, বুঝছো? সেই ফার্স্ট ইয়ার থেকে ফ্রেন্ডের ডেমো নেওয়ার জন্য আমাকে ইনসিস্ট করতো। ডেমো একটা প্যাশন, প্যাশন হয়ে গেছে ডেমো একটা আর্ট বলতে পারো। এই আর্টটা কিন্তু সবার মধ্যে থাকে না, আর এখন অনেক বিজি হয়ে গেছে, বুঝছো? তোমরা তো রিকোয়েস্ট করলাম, তাই ডেমোটা না নিয়ে পারলাম না, একদম ডেমোটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা পড়াশোনায় আসি। আমার মনে হয় সুপ্রেক্স দিয়ে পড়াশোনা শুরু করলেই ভালো হয়। কিন্তু ভাইয়া, প্রথমে তো আমাদের থোরাক্স কাজ হয়। আরে সবসময় পাশে চিন্তা করলে হয় নাকি? জানার আগ্রহ তৈরি করো, বুঝছো? মেডিকেল লাইফে আসছো, জানার আগ্রহ তৈরি করে করবে। ভাইয়া, একটা কোশ্চেন ছিল। তোমার আবার কি কোশ্চেন? ভাইয়া, আমরা তো শুনছিলাম কান্তা ম্যাডামের কাছে সুপ্রেস কথাটা বললে সরাসরি ফেল করাই দেবে। আরে আমি সুপ্রেস বলছি নাকি? তোমরা সুপ্রেস বলো নাকি? আমি তো সিনিয়র, বুঝছো না? সিনিয়র হয়েছি এই জন্য সুপ্রেস বলি। তোমরা অবশ্যই যেটা আছে ওয়ার্ড সেটা ইউজ করবা, নাহলে বাস হবে না। জি ভাই। সবাই তো এটাকে কেনাকাটা দেখছো নাকি? মেয়েদের নাচ তো আবার অনেক উইক হয়, প্রতি বছরই ক্যাটাগরি দেখতে যায়, দুই একজন উল্টে পড়ে যায়। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে আমরা একটু পড়াশোনা করি। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে আর্মির এই জায়গাটা দেখতেছো না সবাই, এই জায়গাটা, এটা কি একটা ট্রায়াঙ্গুলার মাসল, তাই না? নাম জানো এটা কি নাম? এটার নাম জানো না? হ্যাঁ, এত মাস হয়ে গেল তোমাদের পড়াশোনা, মেডিকেল আসেন, এটার নাম জানো না? এটার নাম
গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। কিন্তু আর্মে থাকে। ভাইয়া কালকে যে নিটারে দেখলাম গ্লুটিয়াস। কি কি দেখছো? কোথায় দেখছো? নিটার। ও, তোমাদের তো নিউ এডিশন, তাই না? বছরে বছরে নতুন নতুন স্টুডেন্ট আসে, বইগুলোর এডিশন চেঞ্জ করে দেয়। কোথাকার জিনিস কোথায় নিয়ে চলে গেছে। আচ্ছা, তোমরা নিউ এডিশনের বই দেখে এগুলো সব ঠিক করে নিও। আর ভুলেও পুরানো এডিশনের বই খুলবা না, ওকে? কে যেন বলতেছিলে কি কার্ড আছে যেন তোমাদের সামনে? হ্যাঁ, থোরাক্স কার্ড। তাহলে ক্যাটাগরিতে থাক, মনে করছি আজকে আমরা থোরাক্স একটু পড়ি। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের বললো থোরাক্স কার্ড, তাই না? থোরাক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বস কিছু আমরা নিজেরা দেবো, হ্যাঁ? সবাই একটু নিতে পারবে। তার মধ্যে খুবই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা এইটা ছিল না, কোনটা লাভ? এইটা না চিনলে আমি তোমাদেরকে কি ডেমো দেবো? এইটা তো তোমাদেরকে চিনতে হবে। এটা হার্ট আর এটা লাভ, ঠিক আছে? তাহলে প্রথমে আমি হার্টের উপরে ডেমো দিই। খুব ভালোভাবে শুনো, কোথাও কোনো সমস্যা থাকলে বলবা, হ্যাঁ? হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিতে আসছো প্রত্যেকটা ভিসারা একটা পজিশন আছে। এটা হচ্ছে এটা অ্যানাটমিক্যাল পজিশন। দিস ইজ দ্য ভিসারা অফ হার্ট। ধীরে ধীরে যাও না সময় আরো ধীর আর একটুক্ষণ রওনা সময় একটু পরে যাও, ও ধীরে ধীরে যাও না সময়। আচ্ছা, আজ এই পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, ভাইয়া যেন হার্টের ব্লাড সার্কুলেশনে কি বলছিল? আরে ব্লাড সার্কুলেশন, রাখতো তোর ব্লাড সার্কুলেশন। সারাদিন শুধু পড়াশোনা করিস কেন? আরে বুঝিস না কেন? ভাইয়া এটা বারবার বলছিল না, এটা ওর ম্যাডাম অনেক ফেভারিট কোশ্চেন, কারণ ম্যাডাম ধরবেই না। আমাকে যদি ধরে আমি পারবো না। আচ্ছা বল, আজকে যে ওই পাঙ্কু ছেলেটা তোর সাথে কথা বলতে আসতো, তুই কথা বললি না কেন ওর সাথে? কোন ছেলেটা? ওই হারামিকটা? হ্যাঁ, শালা একটু বেশি পার্ট নেয়, তাই আমিও একটু নিলাম আর কি। তাই বলে তুমিও পাঠ নিবা? তুমি বলা কেন? কি আজব। সকালে ক্লাসে আসতে পারিস? আরে আসছি তো, মাত্র 1 মিনিট লেট হলো। ঢুকবার অমনি মুখের উপর দিয়ে দরজাটা বন্ধ করে দিল। মমিন স্যার জানিসই তো। বেশি বেশি তোমার আজকে লেট করতে হলো। স্যার আজকে জিপি শেষ করে গাড়ি ডেট দিয়ে দিয়েছেন। 75% কম অ্যাটেন্ডেন্স হলে স্যার টাইমে বসতে দিবেন না। এই আদেরকে তো পারি না, সারাদিন খালি আতলামির ঝামেলা আছে। আর মামা, তুমি তো ক্লাসে না যাও সব পারো, আর তোমার যে মাসুম চেহারা, স্যার তো এমনিই পাস করে দিবে। মমিন স্যার বুঝা, ভাই বাবাটা যায় একটা কোশ্চেন না পারলে ফেল করাই দিবে। হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশ। চল চল, উঠি রুমে গিয়ে পড়তে বসতে হবে। আরে আরে, কত সময় আছে, একটু বসি। না না না, চল না প্লিজ প্লিজ, মুঝে আর বসতে হবে না, আর না, অনেক পড়া আসছে। চল দোস্ত, সমুদ্র লাগাতে চলে আসিস। আমাকে আগে মাসে পড়তে হবে। আর জানিসই তো, পড়া মানে বুঝে পড়া, না বুঝে পড়া পড়া না। ওকে বাই। চল উঠি, অনেক তো বাজলো, সবাই আগে চলে এসেছে, লাইব্রেরি এখন পুরাই ফাঁকা। দোস্ত, আমি অনেক লাকি,
মেডিকেল লাইফটা অনেক ইন্টারেস্টিং, অথচ এখানে আসলে কী ভাবছিলাম সবাই এত ফ্রেন্ডলি, এত কেয়ারিং। মা শুনে অনেক খুশি হবে। শালা তুই নিজেই দেখতেছিস, তোদের সুন্দরবনে ছাড়লে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে তুই ফ্রেন্ডশিপ বানিয়ে ফেলবি। বাবা তুমি ভালোই দাঁড়া, চলো উঠি। আমি অর্ডার দিয়ে আসি। কি বলিস কি বলো আগে বলো। আমার 5টা কফি দিয়ে। ওই তোদের কিছু লাগবে? এই কফি খাচ্ছিস না, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। জিম মেরে বসে আছিস কেন? আরে আজকে সকাল থেকে মুডটা খারাপ। সকালে আইটেমের সময় দেখলি না স্যার কি করে আমাকে ছাড়লো। ভুলভাল বললে তো ঝাড়বেই। তুমি সুপিরিয়র মিডিস্ট্রিমের কন্টেন্টের জায়গায় ইন্টেরিয়র মিডিস্ট্রিমের কন্টেন্ট বলবা, স্যারকে তোমাকে পাপ্পি দিবে? তুমি তো সব জানতা, তাহলে তুমি স্যার কাছে ঝাড়ি খেলা কেন? সবসময় পার্ট নিবা না, ঠিক আছে? এই আবিদ কফি তো খেয়ে যা। আবিদ রাগ করছিস? আর বলিস না রে, তাপস্যা লাস্ট তো একটা হারামি, এর মতো হারামি আমি জীবনেও দেখি নাই। কি কি বললি? শালা আমি হারামি? তুই ভাই আস্তে আস্তে বুঝি নেই তো রে। কে ছিল? তোকে তো বলাই হয়ে উঠছে না, আসলে বলবো করেও অনেকদিন চলে গেল। আমি না মেবি আশাকে একটু একটু ভালোবাসতে শুরু করছি। কি বলবো, ও না একটু বেশি ভালোবাসে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি শুনতে চাচ্ছি না। এই কি অবস্থা? ওয়েট ওয়েট, জানিস তোর সাথে এতদিন এত মজা করছি, এত মিশছি, এত হই হুল্লোড় করছি, কিন্তু তারপরে না একজনকে অনেক মিস করি। তাই বুঝছি, কে সে বল শুনি শুনি। লুকাই লুকাই এই কাহিনী? তুমিও ডুবে ডুবে জল খাও। তোমার তো ভালো মানুষ ভাবছিলাম। ভালো মানুষ, স্কুল লেভেল থেকে ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই স্কুল লাইফ থেকে? বাবা তোরা তোরা ডবল। হিমেলের সাথে আমার রক্ত সম্পর্ক ছিল না ঠিকই, কিন্তু যে সম্পর্ক ছিল তা ছিল রক্তচাপটা অনেক বেশি কিছু। হিমেলকে ছাড়া আমাকে ছাড়া হিমেল কল্পনায় আনা যেত না। কিন্তু এসএসসির পর একটা দুর্ঘটনায় হিমেল আরে আমরা আছি না? আমরা তো আছি। তোর এই গোমরা হনুমানের মতো মুখটা দেখার জন্য কি আমরা এখানে বসে আছি? আরে বাদ দে না। আরে বল তো দেখি তোর মনে আছে কিনা ইন্টারমিডিয়েট সিনেমার কন্টেন্ট কি? আরে আসতে লাগতো যে। মাঝে মাঝে অনেক হিংসা হয়। আজ আমিও তোর পাশে বসে ঠিক এভাবেই সবার সাথে হাসতে পারতাম, কিন্তু তোর এই হাসিটাই আমার জন্য সব কিছু। আমাকে তোর স্মৃতি থেকে মুছে ফেলেও যদি তুই ভালো থাকিস সেটাও আমার বড় পাওয়া।
এখন আমার সময় হয়েছে চলে যাওয়ার। ভালো থাকিস। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা অস্থির